মেমারি বিধানসভা অত্যন্ত রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। এই মেমারি বাস স্ট্যান্ডে যখন বামফ্রন্ট ছিল, বিভিন্ন সময় সভা হয়েছে, সমিতি হয়েছে, রাজ্যের বড় বড় নেতাদের বিভিন্ন সময় বামপন্থীর স্লোগান শোনা গেছে। তো বাম তারপর অতীত হয়েছে। 11 সালের ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা তৃণমূলের দখলে চলে যায়। একসময় মেমারিকে বলা হতো বাংলার ভিয়েতনাম। কেন বলা হতো? যে পশ্চিমবঙ্গের যে ক্ষমতায় আসা এই বামফ্রন্টের মূল বুনিয়াদী স্তরে ভিত্তি ছিল ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্মস। যে ল্যান্ড রিফর্মসের উপর ভিত্তি করে যোদ্ধাদের কাছ থেকে জমি গরিব মানুষকে দেওয়া এবং প্রান্তিক স্তরে ভাগ চাষি তাদেরকে দেওয়া, এগুলোর কাণ্ডারি ছিলেন প্রয়াত হরেকৃষ্ণ কোঙার। তারপর বামফ্রন্ট দীর্ঘদিন এ রাজ্যের ক্ষমতায়নের ক্ষেত্রে এই ভূমি সংস্কার এবং ল্যান্ড রিফর্মসের গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা ফায়দা তুলেছেন। কৃষক তার অধিকারের প্রশ্নে, ফসলের দামের প্রশ্নে যখন জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন তার বিভিন্ন সময় রূপায়ণের ক্ষেত্রে কাজে লেগেছে। আমি 77-78-এর কথা না বলে যদি একদম 2026-এ আসি, তাহলে এটা বলা যেতে পারে যে 2026-এ এবারে বামপন্থীদের লড়াই খুব কঠিন। কেন কঠিন? এক তো হচ্ছে তৃণমূল কংগ্রেস, উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি। দুজনের হাতে বিপুল শক্তি, বিপুল পয়সা, মানে অর্থ ভান্ডার বলছি। এই অর্থ ভান্ডারের মাঝখানে এবং তার সঙ্গে মাসলম্যান এবং মনোবল এবং তাদের যে মানুষজন, অত সেই দুটো যে ধার দেওয়া আসছে মাঝখানে, কাজটা সত্যি ঠিকঠাক ধান কাটার খেতে কাজে লাগবে কি? কারণ অর্থবল নেই, বামপন্থীদের মনোবল আছে, তারা বিভিন্ন ইস্যু রেস করছেন মেমারিতে। তাই মেমারি বাস স্ট্যান্ডের যে অবস্থা, এখানে মেমারি সমসপুরের বাস, কাটোয়ার বাস, মালডাঙ্গার বাস, অ্যাকচুয়ালি জোন এটা একটা। এদিকে মালডাঙ্গা, এদিকে কাটোয়া নবদ্বীপ যাওয়ার রাস্তা, এই বাসগুলো এখানে যায়। কিন্তু এখানে বাসের একটা সমস্যা হয়েছে। এখানে বেশ কিছু বাস নিয়ে, পরিবহন ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠেছিল এবং সেটা অবশ্যই শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধেই অভিযোগটা গেছিল। কিন্তু প্রশ্ন যখন দুর্নীতি, সেখানে আমরা প্রশ্ন করবই। আমরা আহ্বান করছি অন্তত তৃণমূল কংগ্রেসকে যে রাসবিহারী হালদার, আপনি যেহেতু প্রার্থী, আপনি অন্তত মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন, সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করবেন। অন্তত আপনার এই মাটিতে আমি এসেছি। একইভাবে মানবজ্ঞ আপনাকেও বলছি, আপনি সাংবাদিক, আপনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে, আপনি আমার বন্ধুবর, কিন্তু এখন আপনি প্রার্থী, আমি এখন সাংবাদিক। আপনি সাংবাদিক ছিলেন অতীত, আপনি এখন প্রার্থী, তাই আপনার সঙ্গে বন্ধুত্বটা তখন ছিল। এখন আমার সঙ্গে লড়াই গণতান্ত্রিক চৌহার্দ্যে দাঁড়িয়ে ফোর্থ পিলারের ভূমিকা আমি পালন করবো। আশা করি মানবজ্ঞ আপনি আমাকে আপনার সাক্ষাৎকার যদি মূল্যবান সময় থেকে দিতে পারেন, ইটস ভেরি গুড। কয়েকটা প্রশ্ন আমার আছে। আপনি এখানকার ভূমিপুত্র, যে কথা আপনি বলছেন বারবার, আপনি বলছেন যে রাসবিহারী হালদার ভূমিপুত্র নন, তিনি, তার বাড়ি বর্ধমান। কিষাণুভদ্র এখানকার ভূমিপুত্র। কিন্তু সবশেষে যে ডাইলুট হওয়ার যে ব্যাপার, যে বামপন্থীদের যে ভোট, কমিটেড ভোট, এখানে কোঙার পরিবার, অত হরেকৃষ্ণ কোঙার, তার ছেলে অরিন্দম কোঙার, বিনয় কোঙার, মহারানী কোঙার, এই যে বিরাটভাবে একটা বটবৃক্ষের যে একটা ছায়া বামপন্থীদের, অর্থাৎ বর্ধমানের ভিয়েতনাম বলছি, সেই ভিয়েতনামে হয়তো তালগাছ নেই, সমুদ্রের সৈকত নেই, আছে কলকরে রোদ, কিন্তু ভিয়েতনামের যে আওয়াজ এখানে পুঞ্জীভূত হচ্ছে কিনা, সেটা বিভিন্ন গ্রামে গঞ্জে বামপন্থীরা বলতে পারবে। এবং কিষাণুর সঙ্গে আমারও কথা হয়েছে। কিষাণু বেশ কয়েকটা ইস্যু রেজ করেছে, দুর্নীতির প্রশ্নে এবং চাকরির প্রশ্নে এবং ফসলের দামের প্রশ্নে। এই কথাগুলো তিনি বারবার বলেছেন। এই প্রশ্নগুলো আমারও আছে, আমারও ছিল, সাংবাদিক হিসাবে থাকবে। যেখানে আইন শৃঙ্খলার প্রশ্নে কি ভূমিকা, এখানকার চাকরির ক্ষেত্রে কর্মসংস্থানের কি ভূমিকা, এখানে শিক্ষার ক্ষেত্রে নতুন করে কি ব্যবস্থা করা গেছে, এই সমস্ত উচ্ছেদ প্রশ্নগুলো তৃণমূল কংগ্রেসকে আমি করবো এবং বিজেপি, ভারতীয় জনতা পার্টিকে করবো, আর বামেদের তো করবোই করবো। তাই বামেরা ধোয়া তুলসী পাতা, বাকিরা দোষ, এটা নয় ব্যাপারটা। বামেদের পদস্খলন তো হয়েইছে, তার জন্য তৃণমূল কংগ্রেস এবারে বলছে লড়াই নাকি খুব জমদার হবে। আমি বলছি যে জমদার হবে কিনা বলতে পারছি না। এখানে কিন্তু ত্রিমূর্তির ছবি দেখতে পাবেন আপনারা, এবং ইস্যু হবে উন্নয়ন, ইস্যু হবে দুর্নীতি। যে দুর্নীতি শাসক দলের বিরুদ্ধে বারবার করে, মানে 100 ফিভারের মতো, 102, 103, কখনো থার্মোমিটার দিয়ে জ্বর নামানোর মাপামাপি হয় এখানে। শাসককে বিভিন্ন প্রশ্নের উত্তর তো দিতেই হবে।
এখানে সিনেমা আছে, এখানে বাণিজ্য আছে, এখানে ব্যবসা আছে, এখানে বাস নিয়ে সমস্যা আছে, এখানে অমৃত প্রকল্প 2 তা নিয়ে সমস্যা আছে, অভিযোগ আছে। এখানে বিভিন্নভাবে দুর্নীতির প্রশ্নে শাসককে প্রশ্ন করছে, প্রশ্ন আমি করবো নয়ন রায়। তাই মেমারি মাটিতে দাঁড়িয়ে বলছি, আমি নয়ন রায়, যেটা আমি সারা বাংলায় ঘুরি, হয়তো আমি আপনাদের কাছে পছন্দ না হতে পারে। দেখুন, সাংবাদিক হিসাবে আমি খুব সোজা ব্যাট করা মানুষ, আপনি পছন্দ হলো না হলো কিছু যায় আসে না। তাই রাসবিহারী হালদার যেমন আমার ভাতৃপ্রতিম, তেমনি কিষাণু ভদ্রকে আমি চিনি, পলিটিক্যাল রাজনীতির ছেলে, একজন বামপন্থী করা ছেলে। আর একইভাবে মানব যেহেতু আমার অতীতের সহকর্মী ছিল, তাই বর্তমানে আমি সাংবাদিক, তাই ওর ইন্টারভিউ করার ইচ্ছা আছে। ওরা কি বলছে, বিজেপি কি বলছে, বিকশিত ভারতবর্ষের ভাবনা, এবং বলছে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে, বলছে কৃষকদের আর্থিক বরাদ্দ হবে, বলছে এই সমস্ত বাধা কমিটমেন্ট। তাই এবার লক্ষ্মীর ভান্ডারে ভোট হবে নাকি যুবশ্রী, যে বেকারদের ভাতা দিয়ে পশ্চিমবঙ্গের মান উন্নয়ন কি সত্যি হবে? মেমারি কৃষি প্রধান এলাকা, এখানে কৃষকের ফসলের দাম সত্যিই পেয়েছে কি? নানান প্রশ্ন বিভিন্ন সময় ঘুরপাক খেয়েছে, ঘূর্ণাবর্তের মতো। অবশ্য অনেকে বলে ঘূর্ণাবর্ত শব্দটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুগের। আমি তো ভাই বঙ্কিমচন্দ্র সাহিত্যিক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুগের মানুষ নই। কিছু শব্দ চয়ন আমার মনে হয় বলা উচিত, ভালো লাগে আমার, বলি আমি। আপনাদের অনেকে পছন্দ নাও হতে পারে, যারা অনেক বামপন্থী নেতা আছেন, আপনারা তো ভাষার কারিগর। আপনারা লড়াই আছেন নাকি মাঠে আছেন সেটা সময় বলে দেবে। 4 মে, আর এই যে জায়গা আছি দাঁড়িয়ে, কড়কড়ে রোদে, এখানে নিশ্চয়ই গলদঘাম পরিস্থিতি। আমি কাউকে খুশি করতে আসি না এখানে। ডোন্ট কম্প্রোমাইজ পলিসি। দুর্নীতির বিরুদ্ধে নয়ন রায় সংবাদ করবে, আর সাক্ষাৎকার সৌজন্যমূলক হবে, সুগন্ধিতে ভরা থাকবে। যদি কেউ দেন ইজ ভেরি গুড, না দিলে আমার কিছু যায় আসে না। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মন্ডল, মেমারি।